Assalamu alaikum students. As you have class 10 math chapter number 6 ত্ৰিভুজ 3 angles অনুসলনি 6.1 আমি পঢ়িছো উপপাদ্য 6.1 পঢ়িছো উপপাদ্য 6.2 পঢ়িছো আজি আমি অনুসলনি 6.2 টো পঢ়িম তো এক নম্বৰ কোশ্চেন কি কৈছে চাবা চিত্ৰ 6.17 ৰ কি এটা চিত্ৰ হয় 6.17 ৰ 1 আৰু 2 ত 1 এটো হল 2 DE সমান্তৰাল BC কি ডি টু কি বিশের সমান্তরাল এতিয়া অনৰ পৰা ইসি এক নম্বৰ চিত্ৰৰ পৰা ইসি ওলাব কৈছে আৰু 2 নম্বৰৰ পৰা এডি 2 নম্বৰৰ পৰা কি আমাক এ এর পৰা ডি লৈকে ওলাব কৈছে উলিওৱা তো স্টুডেন্টস এটো এতিয়া আমি উলিয়াম কি থেলছৰ উপপাদ্যৰ পৰা উলিয়াম তো সাব স্টুডেন্টস তো স্টুডেন্টস এটো আমি কি কৰিম সমাধান কৰিম সলিউশন আমি কি লিখিম हम की लिखिम एकर পৰা মানে আমরা এই চিত্র পৰা কি লিখিম ত্রিভুজ এ বি সির পৰা কি লিখিম এ বি সির পৰা তো এই দুটো বাহু কি সমান্তরাল তেনহলে ইয়ার অনুপাত দুটা কি আমি সমান লিখিম এডি ডিভাইড বাই কি লিখিম আমি যে বিসি সমান্তরাল কি ডি এটা সমান্তরাল হলে আমি এটা কি লিখি পারো যে AD ডিভাইড বাই আমি থেলছৰ উপপাদ্য 6.1 প্রমাণ কৰিছো যে AD ডিভাইড বাই কি লিখিম আমি AD ডিভাইড বাই DB ইজ ইকুয়াল টু AE ডিভাইড বাই BC এটা আমি জানো তো এটা আমি কি কৰিম মানে AD মানে কিমান জানো AD মানে 1.5 লিখি দিয়ে ইয়াত 1.5 ডিভাইড বাই DB আমি কি জানো DB মানে 3 জানো ইজ ইকুয়াল টু AE মানে কিমান জানো আমি 1 আৰু EC আমি কি না জানো ইসি আমি না জানো তেনহলে এতিয়া আমি বজ্ৰগুণন পদ্ধতি কৰি দিম মানে ইসি ইনটু 1.5 3 আৰু 1 পূৰণ কৰিলে কি জানো আমি 3 তো ইসি ইজ ইকুয়াল টু কিমান হ'ব এটা পূৰ্ণ হিচাপত আছে হবলৈ গলে কি হ'ব ডিভাইড ভাগ হ'ব 1.5 তো 1.5 ৰে 3 ডিভাইড কৰিলাম কি জানো 2 তো ইসি কিমান ওলাল 2 সেন্টিমিটার এটা আমাৰ आंसर আছে এটা আমি কি 2 নম্বৰ সমচিত্ৰৰ পৰা এটা আমি 2 নম্বৰ চিত্ৰৰ পৰা সমাধান কৰিম কি কৈছে চাবা 2 ৰ পৰা এটো তো আমাৰ এটা 2 নম্বৰ চিত্ৰ হয় তো ত্ৰিভুজ এ বি সিৰ পৰা ফ্রম কি লিখি পাৰো ডি এটো কি ডি এটো ই তো ডি আমি কি ডি কার সমান বিসির সমান তো কি কৈছে চাবা দুটা যিকোনো বিন্দু যিকোনো দুটা বাহু যদি ছেদ কৰে তেনহলে আমি সেই বাহু দুটাৰ অনুপাত আমি একে লিখিব পাৰো তেনহলে আমি কি লিখিম AD ডিভাইড বাই DB ইজ ইকুয়াল টু AE ডিভাইড বাই EC তো ইয়াৰ পৰা আমাৰ কি ওলাব কৈছে EC তো ইয়াৰ পৰা আমাৰ কি ওলাব কৈছে AD ওলাব কৈছে তো এতিয়া আমি কি লিখি দিম AD এর মান না জানো এটা সেম লিখি দিম ডিভাইড বাই B ডিভাইড বাই DB কি জানো আমি DB আমি কিমান জানো 7.2 সেন্টিমিটার 7.2 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু AE কিমান জানো আমি 1.8 সেন্টিমিটার ডিভাইড বাই 5.4 সেন্টিমিটার এইটো এতিয়া আমি বজ্ৰগুণন পদ্ধতি কৰি দিম এটা কি ইয়াৰ লগত ডিভাইড হৈ আছে হফালে গলে কি হ'ব পূৰণ মানে AD ইজ ইকুয়াল টু 1.8 ডিভাইড বাই 5.4 ইনটু কিমান হ'ব 7.2 এনেকৈ কৰিলে হ'ব বা বজ্ৰগুণন কৰি লবা তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম চাবা AD ইজ ইকুয়াল টু তো স্টুডেন্টস আমি কি সাম কিমানটা গড়ৰ পিছত কি কিমানটা গড়ৰ পিছত পয়েন্ট আছে এক গড় তেনহলে আমি 10 ৰে 2 লফৰ হৰফ পূৰণ দিম তো 1.8 ইনটু 10 ডিভাইড বাই কিমান হ'ব 5.4 ইনটু 10 ইনটু কিমান আছে 7.2 তো এটা পূৰণ কৰিলে কিমান হ'ব 0.2 উঠি যাব তো কিমান থাকে 0.2 উঠি যাব কিমান হ'ব 18 ডিভাইড বাই 54 ইনটু কিমান হ'ব 72.5 তো 18 গুণ 18 3 18 গুণ কিমান জানো আমি 3 18 গুণ আমি 54 জানো তাৰপিছত আমি কি লিখি পাৰো ইয়াত কিমান থাকে 1 ডিভাইড বাই 3 ইনটু 7.2 তো স্টুডেন্টস 3 এর কি এটা ডিভাইড করলে কিমান হ'ব 3 2 গুণ 6 ইয়াত মানে কিমান বাকি থাকে 1 বেশি থাকে তো ইয়াত কিমান বেশি থাকে 1 1 তো তুমি এই সংখ্যাৰ পৰা ফলাব পাৰি কিমান 12 কাম 3 ডিভাইড করলে কিমান হ'ব 1. কিমান হ'ব 4 কিমান হ'ব 4 তাহলে আমি आंसरটো কি পাম AD
ইজ ইকুয়াল টু কিমান 2.4 লগত 1.4 এটা আছিল आंसर এতিয়া আমি কি 2 নম্বৰ চাবা ত্রিভুজ PQR और ত্রিভুজ PQR और PR বাহুৰ ওপৰত ক্ৰমে E আৰু F দুটা বিন্দু তলৰ প্ৰতিটোৰ ক্ষেত্ৰত EF আৰু EF সমান্তৰাল QR হয়নে উল্লেখ কৰা প্ৰথমতে আমি 1 নম্বৰটো সলভ কৰিম তাৰপিছত 2 নম্বৰ তাৰপিছত 3 নম্বৰ চাবা স্টুডেন্টস এতিয়া আমি 2 এর 1 নম্বৰটো সলভ কৰিম চাবা তো স্টুডেন্টস এটা আমি এতিয়া লিখি লৈছো আমাক 1 নম্বৰ কি দি আছে PF 1 নম্বৰ কি দি আছে PE = 33.9 সেন্টিমিটার EQ = কিমান দি আছে 3 সেন্টিমিটার এটা দি আছে তো আমাক কি PF PE কিমান দি আছে এটা মানে কিমান দি আছে 3.9 সেন্টিমিটার চিত্রটো আমি আঁকি লৈছো EQ আমাক কিমান দি আছে 3 সেন্টিমিটার আৰু PF আমাক কিমান দি আছে PF আমাক 3.6 সেন্টিমিটার দি আছে তাৰপিছত কি আছে FR কিমান দি আছে 2.4 সেন্টিমিটার তাহলে এই বাহু মানে EF আৰু QR এই দুটা সমান্তৰাল হয় নে নহয় এটো আমি এতিয়া পৰীক্ষা কৰিম স্টুডেন্টস তাহলে কি সমাধান সলিউশন কন্ডিশনটো কি দি আছে যে EF সমান্তরাল কি QR এই বাহু যদি বাহু দুটা কি EF এ কি ছেদ করে তাহলে আমি এর অনুপাত বড় আমি সমান লিখি পারো তো কি লিখিম PE divided by EQ is equal to PF divided by FR এই দুটা যদি সমান হয় তাহলে আমি এই বাহু দুটাকে আমি সমান বলি কম এই অনুপাত দুটা যদি সমান হয় তাহলে সেই দুটা বাহুক আমি সমান বলি বিবেচনা করিম বা সমান্তরাল বলি বিবেচনা করিম তো সব স্টুডেন্টস প্রথমত এইটো আমি উলাম তাৰপিছত এইটো উলিয়াম প্ৰথমত এইটো আমি উলিয়াম তাৰপিছত এইটো উলিয়াম তো PE divided by EQ PE = আমি কিমান জানো এইটো আমি কিমান জানো চাবা PE = 3.9 এটা আমি কি EQ কি জানো 3 আৰু এটা আমি কিমান জানো PF আমি কিমান জানো 3.6 সেন্টিমিটার আৰু এটা আমি কি জানো FR কি জানো 2.4 সেন্টিমিটার সামনে এটা সমান হয় নে নহয় তো আমি এটা 10 রে কি পূরণ দিম যেহেতু এক গড় পিছতে আমি পয়েন্ট আছে 10 into 3.9 divided by কি 3 into 10 same into 3.6 into 10 divided by 2.4 into 10 এটা আমি এনেকৈ লিখিম তো 10 রে 3.69 ক আমি 10 রে 3 কইলে কি হবে 39 by 30 36.24 তো সব স্টুডেন্টস এটা আমি ক্যান্সেল করিব পাপনে নাই 3 এর এটা ক্যান্সেল করিব কিমান 39 কিমান হবে 3 10 30 এটা কিমান হবে 12 3 12 36 12 2 গুণ 12 2 গুণ আমি কিমান 24 তো 13 divided by 10 is equal to 3 divided by 2 এটা কেতিয়াও সম্ভৱ নহয় এটা কেতিয়াও সম্ভৱ নহয় বা সমান নহয় এটা কি সমান নহয় কি বৰু যেতিকে PE divided by EQ এটা আমি কি লিখিম নট ইকুয়াল এটা সমান হওয়া নাই যদি সমান হলেহেঁতেন তেনেহলে আমি ইকুয়াল লিখিলোহেঁতেন এটা সমান হওয়া নাই সেই কাৰণে আমি কি লিখিম PE divided by EQ PF divided by FR এটো সমান হওয়া নাই এতেকে আমি কি লিখিব এতেকে EF সমান্তরাল QR নহয় এই সমান্তরাল নহয় এটা আমি পালো এক নম্বরত আমি কি পাইছো যে সমান্তরাল হওয়া নাই এতিয়া আমি কি 2 নম্বরটো সলভ কৰিম তাৰ স্টুডেন্টস এটা আমাক 2 নম্বৰ দি আছিল কি আমাক কি দি আছে যে EF সমান্তরাল আমি কি জানো QR এটা আমি কন্ডিশন আমাক কি এক প্ৰমাণ কৰিব লাগে যে এটো সমান হয় নে নহয় অনুপাত যদি সমান হয় তেনেহলে বাহু দুটা কি হ'ব সমান্তরাল তাম মানে অনুপাত সমান হয় না নাই এই দুটা বাহু যদি সমান হয় তাহলে ইয়াৰ অনুপাত আমি কি লিখি পাৰো PE divided by কি লিখি EQ is equal to PF divided by FR তো সব স্টুডেন্টস তো PE আমাক কিমান দি আছে 4 সেন্টিমিটার মানে এটো 4 সেন্টিমিটার এটো কি হ'ব 4.5 সেন্টিমিটার এটা কিমান হ'ব 8 সেন্টিমিটার এটা কিমান হ'ব 9 সেন্টিমিটার আর EQ আমি কিমান জানো এটা আমি 4 divided by 4.5 সেন্টিমিটার is equal to PF আমি কি এটো কিমান জানো 8 সেন্টিমিটার divided by আমি FR কি জানো আমি 9 সেন্টিমিটার তো সব স্টুডেন্টস এটা আমি কি লিখিম
কিমান ঘর পিছত মানে দশমিক আছে 1 ঘর, তেনেহলে আমি কি 10 এর পূরণ দিম। 4 × 10 ডিভাইড বাই 4.5 × 10, এটা আমার পূরণ দিব না লাগে। 8 ডিভাইড বাই 9, এটা কি হব 4 10 গুণ 40 ডিভাইড বাই এটা কি হব 45.2, অটোমেটিক উঠি যাব পূরণ করিলে ইজ ইকুয়াল টু 8 ডিভাইড বাই 9। তো এটা আমি কি করি পারো 5 এর ডিভাইড করি পারো 5 8 গুণ 40 5 9 45, তাহলে কি পালো আমি 8 ডিভাইড বাই 9, এটা কি মান আছে 8 ডিভাইড বাই 9। তাহলে কি অনুপাত দুটো আমি সমান পাইছি, তেনেহলে ই এফ আৰু কিউ আর বাহু দুটাক আমি সমান্তরাল বুলি কব পাৰো। যে থেকে PE ডিভাইড বাই EQ is equal to EQ, PF ডিভাইড বাই FR, এটা আমি কি তেনেহলে লিখি হলো এ থেকে লিখি পারো যে EF সমান্তরাল QR সমান্তরাল কি হয়, তো হয় এটা কি সমান্তরাল হয়। আমি এতিয়া 3 নম্বরটো সলভ কৰিম। 3 নম্বরটো কি কৈছে চাবা, পি কিউ আমাক কিমান দি আছে 1.28, মানে পি পৰা কিউ লৈকে কিমান দি আছে 1.28, পি আর এটা কিমান দি আছে পি পৰা আর লৈকে কিমান আছে 2.5 সেন্টিমিটার, আকৌ পিই কিমান দি আছে 0.18 সেন্টিমিটার, মানে পি পৰা ই লৈকে এটা আমি নাজানো, ইৰ পৰা কিউ লৈকে নাজানো। আকৌ পি এফ এটা আমাক কিমান দি আছে 0.36 সেন্টিমিটার। তেনেহলে আমি কি কৰিম চাবা স্টুডেন্টস, তো স্টুডেন্টস আমি কি পি কিউৰ পৰা আমি পি টু মানে মাইনাস করে দিম, আমার কিউ ই কিউটো ওলাই যাব। তো সাব স্টুডেন্টস এটা আমি সলিউশন করিম। আমি কি ইর পৰা কিউ লৈকে নাজানো, তেনেহলে আমরা কি লিখিম পি কিউৰ পৰা কি লিখিম আমি পি কিউ ইজ ইকুয়াল টু কি লিখিম পাৰো পিই প্লাস ই কিউ লিখিব পাৰো। পি কিউ আমি কিমান জানো মানে 1.28 ইজ ইকুয়াল টু পি কি পি আমি কিমান জানো পিই এটা আমি কিমান দিছে 0.18 প্লাস ই কিউ আমি নাজানো, এটা ওলাব লাগে। তাহলে এটা আমি কি এফালে আনিম 1.28 মাইনাস কি হব 0.18 ইজ ইকুয়াল টু ই কিউ, তো মাইনাস করে দিয়া এটা আমি একটু মাইনাস করে দিম চাবা 1.28.0.18 কি হব 0.11, কারণ 1 কিমান ওলাল ই কিউ ইজ ইকুয়াল টু কিমান ওলাল 1.1, ই পৰা কিউ লৈকে এইটো কিমান ওলাল 1.1। তারপর আমি কি লিখিম এটা আমি 10 লিখি পারো 1.10, তারপর আমি কি লিখিম পি আর এ থেকে পি আর ইজ ইকুয়াল টু লিখিম পি এফ প্লাস এফ আর, কি লিখিম পি আর ইজ ইকুয়াল টু পি এফ প্লাস এফ আর। তো পি আর আমি কিমান জানো পি আর আমি কি জানো 2.56 ইজ ইকুয়াল টু পি এফ আমি কি জানো পি এফ আমি কিমান জানো 0.36 প্লাস এফ আর, কি এফ আর এটা আমি এফালে আনি দিম মাইনাস হয়ে যাব 2.56 এর লগত কি হবো 0.36 মাইনাস হবো ইজ ইকুয়াল টু এফ আর। মাইনাস করলে কিমান হবো চাবা 6 এর পৰা 6 মাইনাস করলাম কি জানো 0, 5 এর পৰা 3 মাইনাস করলাম কি জানো 2, আর 2 এর পৰা 0 মাইনাস করলাম কি জানো 2। তো কিমান পালো আমি এফ আর ইজ ইকুয়াল টু কিমান পাইছো 0.20। তো এতিয়া আমি কি কৰিম আমার সমান্তরাল কি দি আছে এফ সমান্তরাল কিউ আর সমান্তরাল দেয়া থাকিলে আমি এটা অনুপাত কি লিখি পারো পিই ডিভাইড বাই ই কিউ ইজ ইকুয়াল টু পি এফ ডিভাইড বাই এফ আর। এই মানবোৰ এতিয়া বহাই দিম। পি কিমান পাইছো পিই আমাক কিমান দিছে চাবা ইয়াত পিই আমাক কিমান দিছে 0.18, কি আছে 0.18 ডিভাইড বাই ই কিউ আমি কিমান পাইছো ইয়াত অলপ আগতে আমি ক্যালকুলেট কৰি ওলাইছো 1.10 ইজ ইকুয়াল টু পি আর আমি কিমান জানো তাহলে যেটা পি আর নহয় এটা মানে কি হবে পি এফ, এটা মানে কি হবে পি এফ, এটা মানে কি হবে পি এফ আমি কিমান জানো পি এফ অলপ আগতে পাইছো কত দি আছে পি এফ আমি কি জানো 0.36 ডিভাইড বাই এফ আর কিমান জানো আমি এফ আর অলপ আগতে পাইছো কিমান 2.20। এতিয়া আমি কি কৰিম চাবা এটা আমি 100 এর পূরণ করিম কারণ দুই ঘর পিছত কি আছে দশমিক। তো 100 ইন্টু 0.18 ডিভাইড বাই 100 ইন্টু 1.10
ইজ ইকুয়াল টু এটা আমি কি করি 100 এর পূরণ করে দিম ডিভাইড বাই 2.2 ইনটু 100 এটা কি হবে পয়েন্ট উঠে যাব কেন হবে 18 এটা কি হবে এটা আমার কি হবে 110 ইজ ইকুয়াল টু এটা কি হবে 36 ডিভাইড বাই এটা কি হবে 220 তো স্টুডেন্টস এটা আমি একটু কাটাকাটি করি সবা তো স্টুডেন্টস এটা আমি কি ডিভাইড করি হলো 2 রে 9 2 গুণ 18 এটা কি হবে 55 ইনটু 2 ইজ ইকুয়াল টু কি হবে 100 মানে 5 2 গুণ 10 কি থাকে 1 5 2 গুণ 10 তাহলে কি 9 ডিভাইড বাই 55 ইজ ইকুয়াল টু এটা কি হবে 4 কি 4 9 গুণ 36 এটা 4 এর ডিভাইড করিছো এটা কি হবে 4 5 গুণ কি হবে 4 5 গুণ করি কেমন বাকি থাকে 2 2 যদি 0 কি বা ফলে বহাই দিয়ে কি হবে 20 20 কে আমি 4 এর ডিভাইড করলে কি হবে 5 তাহলে কি হবে 9 ডিভাইড বাই 55 তাহলে অনুপাত দুটো আমি সমান পাইছি তাহলে কি লিখি এর থেকে p ডিভাইড বাই eq ইজ ইকুয়াল টু pf ডিভাইড বাই fr তাহলে কি হবে যে এর থেকে ef সমান্তরাল qr এটা কি হয় সমান্তরাল হয় তাহলে কি করি বলো গ্যাস স্টুডেন্টস এটা কি সমান্তরাল আমি পাইছি তাহলে এই দুটো সমান পাইছি তাহলে আমি আর সমান্তরাল লিখিয়ে পারো তাহলে কি করি বলো গ্যাস স্টুডেন্টস যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবা চ্যানেলটা আর লাইক শেয়ার কমেন্ট করে দিবা থ্যাংক ইউ স্টুডেন্টস